ফ্রম সাউথ আফ্রিকা আপনি লিখেছেন, আমার প্রশ্ন হলো মসজিদে কোনো দুনিয়াবি বিচার করা যাবে কিনা এবং কোনো অমুসলিম সেখানে প্রবেশ করতে পারবে কি? মসজিদের মধ্যে বিচার করা যাবে কিনা এই মাসআলার মধ্যে ইবনে ফরহুন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরাতুল হুকামের মধ্যে ইখতিলাফ উল্লেখ করেছেন, উলামায়ে কেরামের ইখতিলাফ উল্লেখ করেছেন যে মসজিদে মানে এই ধরনের বিচার কাজ করা এটি জায়েজ আছে কিনা। তবে অধিকাংশ আহলুত তাহকিক বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে মানে আসার সাব্যস্ত হয়েছে তিনি মসজিদের মধ্যে কাদা করেছেন, মানে বিচার করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো মসজিদের মধ্যে বিভিন্ন বিষয়ে ফয়সালা করেছেন মর্মে মানে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং যেহেতু মানে যদি মানে এর জন্য বিচার করার জন্য মানে এই ধরনের কোনো বিচারালয় না থাকে, যেটাকে বলা হয় থাকে কোর্ট মাহকামা না থাকে, অথবা দারুল কাদা না থাকে যেখানে বিচার করতে হবে, এই ধরনের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যদি কেউ মনে করেন যে না মসজিদে বসলেই মানে সেটি করা সম্ভব, তাহলে মসজিদে তিনি সেটি করতে পারবেন, করতে কোনো নাজায়েজ নেই। সেখানে অমুসলিমদের প্রবেশ করাও মসজিদের মধ্যে জায়েজ রয়েছে। শুধুমাত্র মসজিদুল হারামের ব্যাপারে নিষেধ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুল মসজিদুল হারামা বাদা আমিম হাযা, যে মসজিদে হারামে তারা এই বছরের পরে আর মসজিদে হারামে তারা প্রবেশ করতে পারবে না। এই জন্য মসজিদে হারামে যেই হুদুদ আছে, হারামের যে সীমানা আছে, মক্কার এই সীমানার মধ্যে মুশরিকদেরকে প্রবেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। বাকি অন্য যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোর মধ্যে মুশরিক, আহলি কিতাব, ইহুদি খ্রিস্টান সহ আরো অমুসলিমরা তারা প্রবেশ করতে পারবে। প্রবেশ করাটা নিষেধ নয়, তারা প্রবেশ করতে কোনো ধরনের বাধা নেই। এবং সেখানে বিচার ফয়সালা করার বিষয়টি ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ অভিমত হচ্ছে বিচার ফয়সালা যদি প্রয়োজন মনে করে, মানে সেখানে একটি শর্ত আছে, সেটা যদি প্রয়োজন মনে করে, কিন্তু বিচারের জন্য ব্যবস্থা আছে, বিচারালয় আছে, কোর্ট আছে, অথবা মানে সরকারিভাবে সুনির্দিষ্ট জায়গা আছে, তাহলে সেখানে বিচার না করে মসজিদের মধ্যে করাটা এটা উত্তম নয়। কারণ হলো তাহলে মানে লোকেরা মসজিদকে শেষ পর্যন্ত বিচারের কাজ হিসেবে গ্রহণ করবে, এবং মসজিদে যখন বিচার আচার হবে সেখানে সাক্ষীর বিষয় আসবে, সেখানে হই হুল্লোড় হতে পারে, সেখানে হইচই সমস্যা তৈরি হতে পারে, সংকট হতে পারে। তো এই জন্য মানে ওলামায়ে কেরাম বলেছেন যে বিচারের জন্য যদি বিচার আলো না থাকে, তাহলে প্রয়োজন হলে মসজিদে সেটা করা, এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে।